বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সুধী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে যে ভাস্কর্য নিয়ে যে ব্যাপক আলোচনা, এটা নিয়ে যেহেতু ইমানি একটি ব্যাপার, নৈতিক দায়িত্ব হিসেবে আপনারা অনেকেই জানেন, তারপরেও আমি কিছু বলার চেষ্টা করছি। আমরা জানি যে হজরত নূহ আলাইহিস সালামের সময় তৎকালীন যে ধর্মীয় কিছু অত্যন্ত জনপ্রিয় ইমানদার লোক ছিলেন, যারা ইন্তেকালের পরে শয়তান একটি আবেগতাড়িত ফর্মুলা দিল যে এই যে লোকগুলো মারা গেলেন, তোমরা নিশ্চয়ই তাদেরকে ভালোবাসতে, তাদেরকে অনুসরণ করতে, তাদের কথা তোমরা শুনতে, তো সুতরাং তোমরা তাদের একটি নমুনা তৈরি করো। অর্থাৎ আজকের যে ভাস্কর্য সেটাই হচ্ছে তৎকালীন সেই নমুনা বা ভাস্কর্য। এর পরবর্তীতে আমরা হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় মূর্তি পূজার যে প্রচলন তার পিতা কর্তৃক, এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রিয় নবী, তার জন্ম এই কাবা শরীফে তখন মূর্তিতে ভরপুর ছিল, আমরা জানি। এবং তিনি যখন নবুয়তি লাভ করেন তখন এক পর্যায়ে এই মূর্তি অপসারিত হয়। এর আগে হজরত মুসা আলাইহিস সালামের সময় দুইজন নবীকে আমরা দেখি, তার ভাই হজরত হারুন আলাইহিস সালামকেও তার সাথে সাথে। হজরত মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গেলেন, এই কিতাব নাজিল হচ্ছিল, সেই কিতাব আনতে। ইন দ্য মেন টাইম হজরত হারুন আলাইহিস সালামের সামনে তৎকালীন যে সামেরি, এই সামেরি সবাইকে বুদ্ধি দিল যে এখন যার যার হাতে স্বর্ণ আছে স্বর্ণগুলো এক জায়গায় জমা করেন। সবাই স্বর্ণ একসাথে জমা করে সেগুলো মাটির ভিতরে রেখে দিল। এবং সে যে হজরত মুসা আলাইহিস সালামের সময় যে নদী সমুদ্র, অর্থাৎ ফেরাউনের যে পানিতে চুবাইয়া মারার সময় যে রাস্তা হয়ে গিয়েছিল সমুদ্রের ভিতর দিয়ে, তখন হজরত জিবরাইল আলাইহিস সালামের যে ঘোড়া ছিল, সেই ঘোড়ার পায়ের খুরের আঘাতে একটি বিস্ময়কর একটি পরিস্থিতি এই সামিরি দেখতে পেল, এবং সেখান থেকে এক মুষ্টি করে ধুলা সে নিয়ে আসলো, এবং সেই ধুলা দিয়েই একটা কীর্তিগাড়ি করে সে এই ওই স্বর্ণের ভিতরে দিয়ে দিল এবং আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিল। পরবর্তীতে সেখান থেকে একটি গোবর্ষ বের হলো, এবং সে সবাইকে বলল যে যেহেতু সোনা গোবৎস হয়ে গেছে এবং জেতা সে ডাকছে, অর্থাৎ একটা অলৌকিকত্ব, তখন সবাইকে সে তার পূজা করায় উৎসাহী করলো এবং সবাই একত্রে পূজা করলো। হজরত হারুন আলাইহিস সালামের সামনেই কিন্তু ঘটনা ঘটতেছিল। হজরত মুসা আলাইহিস সালাম যখন ফিরে আসলেন, তখন তিনি এই অবস্থা দেখে হজরত হারুন আলাইহিস সালামকে কিছু একটা বলতে উদ্যত হলেন। তখন হজরত হারুন আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে থামিয়ে দিয়ে টোটাল ঘটনাটাকে ব্যক্ত করলেন। যাই হোক, এরপরে সেখান থেকে এটার অবসান হলো। তো আজকের যে মূর্তি এবং ভাস্কর্য দুইটি আলাদা জিনিস, সেটা বোঝানোর চেষ্টা হচ্ছে। সে ব্যাপারে এখন আমরা অনেককে বলতে শুনি, বা অনেক টকশোতে আমরা একজন বিশিষ্ট মাওলানার বক্তব্য শুনলাম যে কাবা শরীফও নাকি একটি ভাস্কর্য। তো মানুষকে বিভ্রান্ত করার একটি চক্রান্ত কিভাবে হচ্ছে সেটা একটি আপেক্ষিক ব্যাপার। তা আমরা এর তীব্র নিন্দা জানাই, বা এরকম ঘটনা যেন না ঘটান। যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনার পিতা, উনি তার পিতাকে তো নিশ্চয়ই ভালোবাসেন, এবং তিনি অত্যন্ত পরহেজগার এবং নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজও পড়েন, আমরা শুনি বা আমরা দেখি, বিভিন্ন মাধ্যমে জানতে পারি। সুতরাং তিনি চাবেন না যে তার পিতা খুব
খারাপ অবস্থায় থাক। আর বর্তমানে যারা ইসলামিক সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন এবং এই ব্যাপারে তাদের যে অগ্রণী ভূমিকা আমরা দেখছি, সেটা নিঃসন্দেহে প্রশংসনীয়। তবে একটি ব্যাপার মাথায় রাখতে হবে যে যার বাবা তিনি তো তাকে অত্যধিক ভালোবাসেন এবং তাদের যারা ত্যাগী নেতাকর্মী তারা তাদের নেতাকে অত্যন্ত ভালোবাসেন, অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সুতরাং তারা যদি তার ব্যাপারটা করতে চায়, সেখানে এমন কোনো ঘটনা ঘটানোর দিকে না যাওয়াই ভালো। কারণ কি? কারণ বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে আমাদের অবস্থা কিন্তু খুবই নড়বড়ে। আরেকটি ব্যাপার যেটা না বললেই নয়, যে আমরা বিগত দিনে দেখেছি হেফাজতের, যেটা অলরেডি আওয়ামী লীগের অনেক উচ্চ পর্যায় থেকে বলা হচ্ছিল যে শাপলা চত্বরের যে 5ই মের ঘটনা, সেখানে নিরীহ ছাত্রদেরকে সামনে রেখে বাকি সবাই কিন্তু পালিয়ে গিয়েছিল। সুতরাং এখনকার যে হামকি দামকি হুমকি এগুলো দিয়ে সবাই মাঠে থাকবেন না, সেই 5ই মের মতো ঘটনা আপনারা ঘটাবেন, সেটা নিয়ে আমরা আতঙ্কিত, শঙ্কাগ্রস্ত। সুতরাং এ ব্যাপারে আরও সবাই সতর্ক হতে হবে। আরেকটি ব্যাপার যেটি না বললেই নয়, আমরা দেখেছি অপরাজেয় বাংলা পাদদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেখানে 3 মূর্তি আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে মূর্তি আছে। এমনকি ময়মনসিংহে, যেখানে একজন নারীকে উলঙ্গ করে উপস্থাপন করা হয়েছে, সে ব্যাপারে কিন্তু আমরা সবাই খুবই নীরব। সুতরাং আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে, যেহেতু আমাদের কিছু করণীয় নেই, আমরা প্রতিবাদ জানাইতে পারি বা আমরা জিনিসটা ব্যাখ্যা করতে পারি। মানা না মানার ব্যাপারে যেহেতু আপনাদের কোনো হস্তক্ষেপের কোনো ক্ষমতা নাই, সুতরাং এই ব্যাপার নিয়ে উস্কানিমূলক বক্তব্য, বুড়িগঙ্গায় ভাসানো, বুড়িগঙ্গায় ফালানো, ঘাড় মটকে দেওয়া ইত্যাদি ইত্যাদি শব্দগুলো আসছে, সেগুলো দিয়ে রাজনৈতিক মঞ্চ বা রাজনৈতিক মাঠ উত্তপ্ত করার যে একটি প্রেক্ষাপট তৈরি হচ্ছে, সেটা আমাদের জন্য অসহনীয় সংকেত বলে মনে হচ্ছে। এর পিছনে অনেকে বলার চেষ্টা করছেন যে যেহেতু বাংলাদেশে একটি মৌলবাদ বা ইসলামিক দল এস্টাবলিশ করা দরকার, সেহেতু এই সমস্ত ইস্যুগুলোকে সামনে নিয়ে আসা হচ্ছে যাতে আলোচনায় থেকে এদেরকে এস্টাবলিশ করা যায়। সেটা আমরা বিগত দিনেও দেখেছি, তো এখনও আমরা দেখতে পাচ্ছি। যদি সেটা হয়, সেটা একটি আলাদা ব্যাপার, সেটা আমরা হয়তো গভীরভাবে দেখছি বা পর্যবেক্ষণ করব। কিন্তু এর ধারাবাহিকতা বা এর এন্ডিং যেন খারাপ কিছু না হয়। সুতরাং আমরা নিরীহ মুসলমান হিসাবে, নিরীহ জনগণ হিসাবে, আপামর জনসাধারণের স্বার্থে, আমাদের বৃহৎ স্বার্থে সবাইকে জিনিসটা নিজস্ব সক্রিয়তায় এবং ভাষাগত দিক থেকে আমরা উত্তপ্ত বাক্য বিনিময় ছাড়া এটার প্রতিবাদ করি এবং আমরা নিন্দা জানাই। আরেকটি ব্যাপার যেটা আপনারা করতে পারেন, যে আপনারা যেহেতু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুকে জাতির পিতা অত্যন্ত ভালোবাসেন, আপনারা দোয়া খায়ের করেন। আপনারা বিভিন্ন জায়গায় বসে আপনারা আল্লাহর কাছে দোয়া খায়ের করেন এবং কোরআন খানি দেন, যেন আল্লাহ যেন এই যারা এই ব্যাপারটা নিয়ে ভুল বুঝছে তাদেরকে যেন তুমি সঠিক বুঝটা, সঠিক ব্যাখ্যাটা তুমি তাদেরকে বুঝের ভিতরে ঢুকিয়ে দাও। এবং তখন আল্লাহ তাআলা যদি না চান যে না ঠিক আছে ওনার মূর্তি হবে না বা ওনার ভাস্কর্য হবে না, তাহলে হবে না। আর যদি আল্লাহ চান যে না এর মধ্যে আল্লাহ তাআলা অনেক কিছুই চান না, কিন্তু বিভিন্ন প্রেক্ষাপটে সেগুলো হয়েছে। সুতরাং আল্লাহ তাআলার সাথে আমরা দোয়া করতে পারি আল্লাহর কাছে যে আল্লাহ তাদেরকে সুবুদ্ধির উদয় দান করো বা তাদেরকে সঠিক ব্যাখ্যা বোঝার তৌফিক দান করো। সো এই ব্যাপারটাকে নিয়ে আমার এবং আমাদের যারা আমরা নিরীহ আছি তাদের দাবি হচ্ছে ব্যাপারটা নিয়ে অত্যন্ত উস্কানিমূলক অবস্থানে গিয়ে, উত্তপ্ত অবস্থানে গিয়ে নিজেদেরকে আমরা বিপদের মুখে ঠেলে না দেই বা সম্মুখীন না করি। আশা করি সকলে বুঝতে পারছেন এবং ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আমরা নিরপেক্ষভাবে জিনিসটাকে পর্যবেক্ষণ করি এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে হেদায়েত দান করুন। আমিন। সকলকে ধন্যবাদ।
আল্লাহ হাফেজ।